চল স্টার্ট করি। আজ থেকে দেখ স্টার্ট করবো হচ্ছে অর্গ্যানিক কেমিস্ট্রি। তোর ক্লাস 12-এর অর্গ্যানিক কেমিস্ট্রিতে টোটাল চ্যাপ্টার আছে হচ্ছে 5টা। কী কী চ্যাপ্টার আছে? ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন, সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে অ্যালকোহল ফেনল ইথার, থার্ড চ্যাপ্টার হচ্ছে অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড। বেসিক্যালি অ্যালডিহাইড কিটোনের সাথে কার্বক্সিলিক অ্যাসিডকে একসাথে ফেলা উচিত নয়, কিন্তু সিলেবাসে ফেলেছে। আমরা বেসিক্যালি আলাদা আলাদা করেই পড়বো, অ্যালডিহাইড কিটোন দেন কার্বক্সিলিক অ্যাসিড। তারপর আছে হচ্ছে তোর অ্যামিন মানে নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ড, তারপর আছে হচ্ছে বায়োমলিকুলস। তো এই সবকটা অর্গ্যানিকের চ্যাপ্টারের উপর বেস করে কিন্তু বায়োমলিকুলসে 5-6টা রিয়াকশান আছে, আর আছে হচ্ছে বায়োমলিকুলসে মুখস্থ করার পর বেসিক্যালি এই হচ্ছে তোর অর্গ্যানিকের জার্নি ক্লাস 12-এ। ক্লাস 12-এর অর্গ্যানিক যে জার্নিটা খুব ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং? কারণ এখান থেকে তুই ইজিলি স্কোর করতে পারবি, ইজিলি স্কোরিং অর্গ্যানিক কেমিস্ট্রির পার্ট। যদি তুই বছরের শুরু থেকে একদম প্রথম দিন থেকে ভালো করে পড়াশোনা করিস তাহলেই কিন্তু অর্গ্যানিক কেমিস্ট্রি ইজি স্কোরিং। আর যত তুই জমিয়ে রাখবি, যত পড়াশোনা করবি না অর্গ্যানিক, বাড়িতে প্র্যাকটিস করবি না, সিম্পলি শুধু চোখের দেখা দেখলে হবে না, খাতায় একে একে প্র্যাকটিস করতে হবে। যত এই জিনিসটা করবি না, যত ফাঁকি দিবি, তত তোর আস্তে আস্তে অর্গ্যানিক কেমিস্ট্রিটা কঠিন লাগতে শুরু করবে এবং কদিন পরে আর পড়াশোনা করতে ইচ্ছা করবে না, কেমিস্ট্রিতে ভয় চলে আসবে। ভয় আসার কারণটা কি? কারণ তুই বছরের শুরু থেকে ফাঁকি দেওয়া স্টার্ট করেছিস। যদি ফাঁকি না দিস তাহলে কিন্তু ইজিলি স্কোরিং অর্গ্যানিকে একদম সুন্দর নাম্বার ওঠে, সিম্পল একদম নাম্বার ওঠে। অর্গ্যানিক সবচেয়ে ইজি, ক্লাস 12-এর জন্য সবচেয়ে সোজা পার্টি হচ্ছে অর্গ্যানিক, যদি তুই প্র্যাকটিস করিস। ঠিক আছে? তো বেসিক্যালি তুই তো ক্লাস 11-এ অর্গ্যানিক কেমিস্ট্রি পড়েছিস, ক্লাস 11-এর অর্গ্যানিক কেমিস্ট্রি স্কুলে এক্সামও দিয়েছিস। ক্লাস 11-এর অর্গ্যানিক কেমিস্ট্রি স্কুলে পরীক্ষা দিয়ে কী বুঝেছিস বলতো? কী বুঝেছিস বল ক্লাস 11-এর অর্গ্যানিক পরীক্ষা দিয়ে? কী বুঝেছিস বল? এটাই বুঝেছিস যে প্র্যাকটিস না করলে হবে না, এবং অর্গ্যানিক জিনিসটা প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে, প্রত্যেকটা চ্যাপ্টার হচ্ছে লিঙ্কড আপ বেসিক্যালি। এটাও তুই বুঝেছিস ভালো করেই, ক্লাস 11 অর্গ্যানিক পড়ার সময় প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে লিঙ্ক আছে। এরকম না যে আমি অর্গ্যানিকের মধ্যে এই চ্যাপ্টারটা পড়ে গেলাম তাহলে আমি শুধু এখান থেকে নাম্বার পেয়ে যাবো, এরকম হবে না। সবকটা চ্যাপ্টারের সাথে সবকটা লিঙ্ক আপ আছে। তাহলে প্রথম থেকে তোকে অর্গ্যানিক কেমিস্ট্রি ভালো করে প্র্যাকটিস করতে হবে, আজ থেকেই, একদম সিম্পলি আজ থেকেই। যদি তুই না করিস, জমিয়ে রাখিস, তাহলে জমতে থাকবে, সিম্পল লজিক, কাউকে দোষারোপ করতে পারবি না কিন্তু তারপরে। ঠিক আছে? বছরের শেষে গিয়ে এনিওয়েজ তুই তো যদি মনে হয় প্রি বোর্ডের আগে আমি ঠিক ইউটিউবে ভিডিও দেখে পড়ে নেবো, ইউটিউবে তো অনেক ভালো ভালো চ্যানেল আছে, ভালো ভালো ভিডিও কন্টেন্ট আছে, তোর মনে হতে পারে এটা, কিন্তু এই মনে হওয়া আর রিয়েলিস্টিক সাথে কিন্তু তখন ডিফারেন্স চলে আসবে। কারণ মনে রাখবি তখন তুই শুধুমাত্র কেমিস্ট্রি পড়বি না, তোকে সাইমালটেনিয়াসলি ফিজিক্স, ম্যাথস, বায়োলজি, কম্পিউটার বা তোর যা যা সাবজেক্ট আছে সেগুলো তোকে পড়তে হচ্ছে। ওই জন্য বছরের শুরু থেকে যদি তুই প্রেশারটাকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দিতে পারিস, তোর জন্য সুবিধা হবে। আর যদি তুই না করিস, জমিয়ে রাখিস, তাহলে তোর জন্য পরে অসুবিধা হবে স্বাভাবিকভাবেই। এবার তুই বড় হয়ে গেছিস, বুঝে গেছিস কীভাবে কী করতে হয়, তাহলে তোর ক্লাস 11-এ অলরেডি অর্গ্যানিকের কিছু একটা কনসেপ্ট ডেভেলপ হয়েছে, অর্গ্যানিকের কিছু একটা পার্ট তুই পড়েছিস, বা অর্গ্যানিক নিয়ে তোর মনের মধ্যে ভয় হয়েছে। আচ্ছা, এনিওয়েজ এইবারে তাহলে অর্গ্যানিকের ক্লাস 12 আমাদের জার্নি স্টার্ট করবো কীভাবে? জার্নি স্টার্ট করার আগে মনে রাখবি যে আমরা হচ্ছে বেসিক্যালি কী বলতো, এই মানুষ। হ্যাঁ, মানুষ কী বলতো, বা তোর অ্যাটিটিউডটা কীরকম? তোর অ্যাটিটিউড হচ্ছে তোর যে থট প্রসেস তার আউটকাম। সিম্পলি তোর থট প্রসেস তার আউটকামই হচ্ছে তুই, তুই যা ভাবছিস তার আউটকামই হচ্ছে তুই। এই জন্য তুই যখন অর্গ্যানিক স্টার্ট করছিস ক্লাস 12-এ, মনের মধ্যে থেকে ফার্স্ট অফ অল সব ভয় দূরে সরিয়ে দে। ও ক্লাস 11-এ কী হয়েছিল এনিওয়েজ ছেড়ে দে, ক্লাস 11-এ যা হয়েছিল পাস্ট। তুই ক্লাস 12টাকে ফোকাস করবি, তার জন্য তোকে মন থেকে ফার্স্টে এই ভয়টা সরাতে হবে। তো যদি মনের মধ্যে ভয় থাকে, আমি তো অর্গ্যানিক পারি না, আমি তো কার্বনের ভ্যালেন্সি জানি না, কিছুই জানি না, এই ভয়টা থাকলে কিন্তু তুই ফার্স্টেই হেরে গেছিস। তোকে ফার্স্ট টাইম মনের মধ্যে একদম ভয় সরিয়ে দিয়ে তোকে স্টার্ট করতে হবে। তাহলে তুই মনে রাখবি, যখনই তোর থিঙ্কিংটা হবে পজিটিভ, তোর অ্যাকশান কিন্তু ওখান থেকে পজিটিভ হবে। তুই দেখবি, এটা তুই নিজেও ফিল করবি, থিঙ্কিং যখনই পজিটিভ হয় তাহলে তোর অ্যাকশানও কিন্তু পজিটিভ হয়। আচ্ছা, অ্যাকশান যদি তোর পজিটিভ হয়, দেখবি তোর আউটকামও তোর পজিটিভ আসছে। আউটকাম যদি তোর পজিটিভ হয়, তুই দেখবি তোর লাইফে প্রোগ্রেসও কিন্তু পজিটিভ হবে। তার মানে বেসিক্যালি তুই যখন কোনো একটা জিনিস ভাবছিস পজিটিভ, তোকে যদি তোর কোনো বন্ধু সিম্পলি তোকে নেগেটিভিটি তোর মধ্যে ছড়িয়ে দিতে চায়, তুই বন্ধুর সাথে কানেকশন কেটে দে। সিম্পলি বলছি, তোর খারাপ লাগতে পারে, কিন্তু তোর কোনো বন্ধু যদি তোর মধ্যে নেগেটিভিটি ছড়াতে যায়, তাহলে তার সাথে কানেকশন তোর ভালোর জন্য তোকে হয়তো বন্ধ করতে হবে। এটা অ্যাপ্লিকেবল, তুই হয়তো ক্লাস 12-এ এটা ফিল করবি না, কিন্তু ইন ফিউচার একটা না একটা সময় ফিল করবি। তোর মধ্যে যে নেগেটিভিটি ছড়িয়ে দিতে হয়, তার সাথে তুই কানেকশন বন্ধ করে দে, তাকে অ্যাভয়েড কর সিম্পলি। কারণ কারোর থেকে যদি আমি নেগেটিভিটি পাই, আমি তার কাছে কেন যাবো? সে না হয় জীবনে থমকে থাকুক না, আমি কেন থমকে থাকবো তার জন্য? সিম্পলি তাহলে তোর যে জিনিসটা এর মধ্যে যদি কোনো একটা স্টেপ নেগেটিভ হতে থাকে, তাহলে বাকিগুলো পরের স্টেপে নেগেটিভ হতে হবে। তাহলে আমাদের ফার্স্টেই থিঙ্কিংয়ে পজিটিভে আসতে হবে। তাহলে ওই জন্য আমরা পজিটিভভাবে ভাববো, ক্লাস 12-এর অর্গ্যানিক কেমিস্ট্রি একদম শুরু থেকে পজিটিভলি ভেবে অ্যাপ্রোচ করবো এবং রেগুলারলি প্র্যাকটিস করবো সিম্পলি। তাহলে আমাদের ফার্স্ট চ্যাপ্টার
চল খাতায় হেডিং দে, হ্যালো অ্যালকেন, হ্যালো এরিন, হ্যালো অ্যালকেন, হ্যালো এরিন। আচ্ছা দেখ বেসিক্যালি তো হ্যালো অ্যালকেন, হ্যালো এরিন, হ্যালো অ্যালকেন মানে কি বেসিক্যালি, হ্যালো অ্যালকেন মানে কি দেখ, আমি তুই ক্লাসে এর আগে হ্যালোজেন শুনেছি, তো হ্যালোজেন বেসিক্যালি কারা হয়, চল যা যা লিখবো খাতায় তুই লিখবি, এটা নতুন করে বলার কিছু নেই। হ্যালোজেন বেসিক্যালি আমার তোর কারা হয়, হ্যালোজেন হচ্ছে বেসিক্যালি গ্রুপ 17 যে এলিমেন্টগুলো ওরা হচ্ছে হ্যালোজেন। কাদেরকে আমি চিনি, দেখে চিনি হচ্ছে এদেরকে, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে, এদেরকে আমি তুই বেসিক্যালি চিনি। তোর মনে প্রশ্ন আসতে পারে একটা করে হাত কেন ফাঁকা আঁকলাম, তার কারণ ওদের ভ্যালেন্সি আমার নর্মালি এক হয়, ওই জন্য সবার কমন ভ্যালেন্সি বা একই থাকে, সবার কমন ভ্যালেন্সি এক থাকে, এক ভ্যালু হচ্ছে 1, ওই জন্য আমি একটা করে হাত ফাঁকা রেখেছি, ওদের সাথে কেউ একটা বন্ড ফর্ম করতে পারে। তো এটা হচ্ছে আমার হ্যালোজেন, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন নর্মাল। এছাড়াও অ্যাস্টাটিন আর টেনিসিন, ওই পার্টে যাচ্ছি না কারণ ওদের মধ্যে একজন আছে রেডিও অ্যাক্টিভ, ওই পার্টে আমার তো লাগবে না এখন। তো বেসিক্যালি হ্যালো অ্যালকেন মানে কি, আচ্ছা অ্যালকেন মানে কি, আমার অ্যালকেন মানে হচ্ছে যে কার্বনের মধ্যে সব সিঙ্গেল বন্ড, সেই তাকেই আমার অ্যালকেন বলে। ক্লাস 11 আমি তো অ্যালকেন পড়েছি, অ্যালকেনের প্রিপারেশন পড়েছি, অ্যালকেনের রিয়াকশন আমার তোর পড়া আছে, ঠিক আছে। তো হ্যালো অ্যালকেন কারা বেসিক্যালি, হ্যালো অ্যালকেন হচ্ছে আমার অ্যালকেনের, হ্যালো অ্যালকেন কারা বেসিক্যালি অ্যালকেনের, ধর আমি একটা হাত সরিয়ে দিয়ে, একটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে ওখানে ধর আমি একটা হ্যালোজেনকে ঢোকালাম, তাহলে এইভাবে হচ্ছে আমার সিম্পলি হ্যালো অ্যালকেন, বুঝতে পেরেছিস তো। অ্যালকেনের একটা হ্যালোজেনকে সরিয়ে, সরি একটা হাইড্রোজেনকে সরিয়ে আমি ঢোকালাম কাকে ভাই, একখানা হ্যালোজেন, ওটাই আমার হচ্ছে হ্যালো অ্যালকেন। নামের মধ্যেই দেখ লুকিয়ে আছে হ্যালো অ্যালকেন, হ্যালো মানে হ্যালোজেন আর অ্যালকেন মানে তো বুঝতেই পারছিস, ঠিক আছে। তাহলে হ্যালো অ্যালকেন কারা আমি তুই চিনতে পারবো। চল আমি তুই খাতায় এবার সিম্পলেস্ট হ্যালো অ্যালকেনটাই আঁকছি। সিম্পলেস্ট হ্যালো অ্যালকেন মানে কি, সিম্পলেস্ট অ্যালকেন যে আছে, সিম্পলেস্ট অ্যালকেন কে আছে, একখানা কার্বনওয়ালা অ্যালকেন মিথেন। তাহলে চল আমি মিথেন, এটা হচ্ছে আমার সিম্পল মিথেন, তাহলে এটা হচ্ছে মিথেন, CH4 হচ্ছে আমার মিথেন। এইবারে ধর CH4 এর একটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে আমি এর জায়গায় আনলাম হচ্ছে একখানা হ্যালোজেন, এক্স দিয়ে আমরা ডিনোট করি হচ্ছে হ্যালোজেনকে, এক্স ইকোয়াস টু আমার কি ভাই এদের চারজনের মধ্যে যে কেউ একটা হতে পারে। আমি তো এখন থেকে জেনারেল ফ্যাশনে সব কিছু লিখছি, বুঝতে পারছিস। তার মানে এক্স হচ্ছে আমার হ্যালোজেন, এক্স ইকোয়াস টু ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন কেউ একটা হতে পারে, এক্স দিয়ে আমার হ্যালোজেনকেই ডিনোট করে, বোঝা গেল। তাহলে এইটা হচ্ছে আমার হ্যালো অ্যালকেন, সিম্পলেস্ট একটা হ্যালো অ্যালকেন আঁকলাম, বোঝা গেল তো, সিম্পলেস্ট হ্যালো অ্যালকেন এঁকেছি, ক্লিয়ার, বোঝা গেছে। চল তাহলে কতগুলো হ্যালো অ্যালকেন আমি তুই তাহলে চিনতে পেরেছি কারা হ্যালো অ্যালকেন হবে। এখন প্রশ্ন হচ্ছে কেন ভাই হাইড্রোজেনকে আমি এক্স দিয়ে রিপ্লেস করলাম, দেখ না করার কোনো কারণ নেই, কারণ হ্যালোজেনের হচ্ছে ভ্যালেন্সি আমার 1 হয় আর হাইড্রোজেনের ভ্যালেন্সি 1 হয়, তাহলে আমি একটা 1 ভ্যালেন্সি আর একটা 1 ভ্যালেন্সি দিয়ে রিপ্লেস করে একটা মলিকুল বানাতেই পারি, তাহলে আমি এটা বানালাম হচ্ছে হ্যালো অ্যালকেন। এইবারে দেখ ক্লাস 11-এ তুই আরও একটা জিনিস শুনেছিলি কি, অ্যালকাইল গ্রুপ, অ্যালকাইল গ্রুপ, অ্যালকাইল গ্রুপ, অ্যালকাইল গ্রুপ মানে কি বেসিক্যালি ALKYL, অ্যালকাইল গ্রুপ মানে হচ্ছে ধর আমি অ্যালকেন থেকে, এটা হচ্ছে ধর আমার ছিল হচ্ছে মিথেন, এটা হচ্ছে আমার মিথেন, ধর আমি মিথেনের একটা হাইড্রোজেন সরিয়ে দিয়ে এই হাতটাকে ফাঁকা করে রেখে দিয়েছি, ঠিক আছে। তার মানে অ্যালকেনের থেকে ধর আমি একটা হাইড্রোজেন সরিয়ে একটা হাত ফাঁকা রেখেছি, এবার এই ফাঁকা হাতটা গিয়ে যে কোনো সাথে লাগতে পারে, এই গ্রুপটাকে আমার কি বলতে বলতে অ্যালকাইল গ্রুপ, এই গ্রুপটাকে বলতে হচ্ছে অ্যালকাইল গ্রুপ। দেখ এখানে আমার একখানা কার্বন আছে, তার মানে এই গ্রুপটার নাম কি, মিথাইল গ্রুপ, মিথাইল, মিথাইল গ্রুপ হচ্ছে তার মানে এটা, মিথাইল গ্রুপের ফর্মুলা কি, CH3 একটা হাত ফাঁকা, CH3 একটা হাত ফাঁকা, ওই ফাঁকা হাতটা গিয়ে যে কোনো কারোর সাথে জুড়তে পারে, না জানলে খাতায় লিখে রাখবি, নতুন করে বলার কিছু নেই, এটা হচ্ছে মিথাইল, ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে ধর আমার কাছে আছে কি দুখানা কার্বনওয়ালা আমি যদি নিই, তার মানে দুখানা কার্বনওয়ালা অ্যালকেন হচ্ছে বেসিক্যালি আমার এই জিনিসটা, দুটো কার্বন আর প্রত্যেকটা কার্বনে আমি সব হাইড্রোজেন দিয়ে ফুলফিল করছি। ভাই অ্যালকেন মানে তো সব সিঙ্গেল বন্ড, ওই জন্য সবকটাই সিঙ্গেল বন্ড হলো, কোনো ডাবল বন্ড হয়নি। তাহলে এটা হচ্ছে আমার কি অ্যালকেনটার নাম কি, দুখানা কার্বনওয়ালা অ্যালকেন, ইথেন, ইথেন, ইথেনের চলো আমি যে কোনো একটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে ধর একটা হাত ফাঁকা করে দিলাম, তার মানে এই জিনিসটার তখন নাম কি হবে, ইথাইল, এটার নাম হচ্ছে ইথাইল, দুখানা কার্বন মানে ইথ, আর জিনিসটা হচ্ছে আমার অ্যালকাইল, ওই জন্য নাম হচ্ছে ইথাইল। ফর্মুলাটা কী হবে, ফর্মুলাটা হবে হচ্ছে দেখ CH3CH2 একটা হাত ফাঁকা, CH3 এই যে ভাই সি তিনটে হাইড্রোজেন, তাহলে CH3 তারপরে CH2 তারপরে একটা হাত ফাঁকা। দেখ CH3CH2 এইভাবেও আমি লিখতে পারি, চাইলে আমি এটাকে আরও শর্টে এইভাবে লিখতে পারি, কার্বন আছে কটা, দুটো, হাইড্রোজেন আছে কটা টোটাল, 3 আর 2 5, তার মানে শর্টে আমি তো এটাকে এইভাবে লিখতে পারি C2H5 একটা হাত ফাঁকা। তার মানে ইথাইল গ্রুপ করা, মিথাইল গ্রুপ করা আমি তুই চিনতে পারলাম, তার মানে অ্যালকাইল গ্রুপ দেখ নেভার এন্ডিং, চলতেই থাকবে অ্যালকাইল গ্রুপ, একটা করে কার্বন বাড়াবো, অনেক কিছু পসিবল অ্যালকাইল গ্রুপ। তাহলে এই জন্য অ্যালকাইল গ্রুপকে আমি তুই ডিনোট করবো কী দিয়ে, বেসিক্যালি আর দিয়ে, আর একটা হাত ফাঁকা, এটা হচ্ছে আমার বেসিক্যালি অ্যালকাইল গ্রুপের জেনারেল রিপ্রেজেন্টেশন, আর একটা হাত ফাঁকা অ্যালকাইল গ্রুপ, বোঝা গেছে, বুঝতে পেরেছিস অ্যালকাইল গ্রুপ।
আর একটা হাত ফাঁকা। তাহলে চল আমি তুই হ্যালো অ্যালকেন বুঝতে পারলাম, অ্যালকাইল গ্রুপ কারা বুঝতে পেরেছি, খাতায় এবার হেডিং দে টাইপস অফ হ্যালো অ্যালকেন। টাইপস অফ হ্যালো অ্যালকেন, টাইপস অফ হ্যালো অ্যালকেন, টাইপস অফ হ্যালো অ্যালকেন। ঠিক আছে, টাইপস অফ হ্যালো অ্যালকেন। হ্যালো অ্যালকেন কত টাইপের হয়, এর মধ্যে নাম্বার এ লেখ, লেখ মনো হ্যালো অ্যালকেন। নাম্বার এর মধ্যে লিখছিস মনো হ্যালো অ্যালকেন, মনো হ্যালো অ্যালকেন, মনো হ্যালো অ্যালকেন। আচ্ছা মনো হ্যালো অ্যালকেন মানে কি, বেসিক্যালি যার মধ্যে একখানেই আমার হ্যালোজেন আছে তারাই হচ্ছে আমার বেসিক্যালি মনো হ্যালো অ্যালকেন। এক্সাম্পল আমি তুই এইমাত্র করেছি, চল আমি তোকে তাও দেখাচ্ছি। সাপোজ CH3Cl, ঠিক আছে, CH3Cl। দেখ CH3Cl বুঝতে পারছিস, মিথেন থেকে আমি পেয়েছি, মিথেন মানে CH4 ছিল, একখানা হাইড্রোজেন সরে গিয়ে ধর আমার ক্লোরিন ঢুকলো, আমার এটা হচ্ছে মনো হ্যালো অ্যালকেন। মনো হ্যালো মানে কি, মনো মানে এক, আর হ্যালোজেন একখানেই আছে, মনো হ্যালো অ্যালকেন। নাম কি এটার, নাম হচ্ছে কি বলতো, এটার নর্মাল নেম, কমন নেম হচ্ছে কি, CH3 গ্রুপটার নাম কি, CH3 গ্রুপটার নাম কি, মিথাইল। দেখো ওর সাথে ক্লোরিন, তাহলে মিথাইল ক্লোরাইড, বেসিক্যালি মিথাইল ক্লোরাইড, মিথাইল ক্লোরাইড কমন নেম হলো কি মিথাইল ক্লোরাইড, লিখে রাখলি খাতায়। আচ্ছা CH3Brও হতে পারে, নাম কি হবে মিথাইল ব্রোমাইড, মিথাইল ব্রোমাইড। এগুলো কিন্তু IUPAC নেম না, IUPAC নেম কিন্তু আলাদা, এটা কি কমন নেম, মিথাইল ক্লোরাইড, মিথাইল ব্রোমাইড, বুঝতে পারছিস। মিথাইল মানে CH3 গ্রুপ, Cl, তাহলে মিথাইল ক্লোরাইড, মিথাইল মানে CH2 এর সাথে Br, তার মানে মিথাইল ব্রোমাইড, বোঝা গেছে। চল এটা হচ্ছে মনো। আচ্ছা যদি তোকে বলতাম C2H5F, C2H5F, C2H5 মানে আমার ইথাইল গ্রুপ, ওর সাথে লেগে আছে ফ্লুরাইড, তার মানে কি ইথাইল ফ্লুরাইড, ইথাইল ফ্লুরাইড, বুঝতে পারলি, ইথাইল ফ্লুরাইড। সিমিলারলি ইথাইল আয়োডাইড হবে C2H5I। আমি চারজনকে জাস্ট লিখে রাখলাম, দেখ এইভাবে চলতেই থাকবে, এটার কোনো শেষ নেই। ইথাইল বিউটাইল, বিউটাইল আয়োডাইড হতে পারে, মিথিত, প্রপাইল, বিউটাইল, পেন্টাইল, চলতেই থাকে অ্যালকাইল গ্রুপ। তার মধ্যে আমার তো মিথাইল আর ইথাইলটাকে আমি তুই চিনে রাখছি, কারণ এটাকে ম্যাক্সিমাম টাইম ইউজ হতে চলেছে, বোঝা গেছে। তাহলে মনো হ্যালো অ্যালকেন তুই বুঝে গেলি, প্রত্যেকটার কমন নেম বুঝে গেলি। IUPAC নেম যদি তোকে বলি তাহলে কী হয়, তুই IUPAC নেম নর্মালভাবেই করতে পারবি। এক্স্যাক্টলি, ক্লোরোমিথেন কীভাবে হলো নামটা, দেখ ভাই এখানে এটা বেসিক্যালি CH4 থাকলে আমার নাম কী হতো, মিথেন। দেখ একখানা হাইড্রোজেন সরে গিয়ে একখানা ক্লোরিন ঢুকেছে, তার মানে হচ্ছে ক্লোরোমিথেন, ক্লোরোমিথেন। ক্লাস 11-এ করেছিলাম, দেখবি 1 ক্লোরোমিথেন বলে, কিন্তু এটাও বলেছিলাম 1 ক্লোরন আলাদা করে বলতে লাগে না, বা যে কোনো কারণের আগে যদি 1 আসে সেটাকে আমি তুলে দিতে পারি। এটা ক্লাস 10-এও শিখেছিলাম, 11-এও করেছি। ক্লোরোমিথেন বুঝতে পারছিস, তাহলে এটার নাম হচ্ছে ক্লোরোমিথেন। এটা কি হবে ব্রোমোমিথেন, এটার নাম কি হবে ফ্লুরোইথেন, এটার নাম হচ্ছে আয়োডোইথেন। এগুলো হচ্ছে IUPAC নেম, এগুলো হচ্ছে IUPAC নেম। আর ইথাইল মিথাইল এগুলো দিয়ে আমি যখন করবো, ওগুলো কিন্তু আমার IUPAC যাচ্ছে না, নর্মাল। মিথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড কিন্তু নর্মাল যাচ্ছে, ক্লোরাইড ফ্লুরাইড হলে নর্মাল যাচ্ছে, কিন্তু বুঝতে পারছিস জেনারেল নাম যাচ্ছে। তাহলে এটা ছিল হচ্ছে মনো হ্যালো অ্যালকেন। চল পরেরটা লেখ, মনো হ্যালো অ্যালকেনের মধ্যেই লেখ, লেখ আইডেন্টিফিকেশন অফ, মনো হ্যালো অ্যালকেনের মধ্যেই লিখছিস আইডেন্টিফিকেশন অফ 1 ডিগ্রি, 2 ডিগ্রি অ্যান্ড 3 ডিগ্রি হ্যালো অ্যালকেন। 1 ডিগ্রি, 2 ডিগ্রি অ্যান্ড 3 ডিগ্রি হ্যালো অ্যালকেন। আইডেন্টিফিকেশন অফ 1 ডিগ্রি, 2 ডিগ্রি অ্যান্ড 3 ডিগ্রি হ্যালো অ্যালকেন। দেখ বেসিক্যালি হ্যালো অ্যালকেন এটাকে আমি এভাবে বলতে পারি তো, হ্যালো অ্যালকেন তার মানে দেখ আমার আলটিমেটলি অ্যালকিল হ্যালাইডই তো হচ্ছে। হ্যালো অ্যালকেন মানে আমার আলটিমেটলি কী হচ্ছে, দেখ যাদেরকে দেখ এইমাত্র তুই লিখেছিলি খাতার দিকে দেখ টাকা, CH3Cl, CH3Br, C2H5F, C2H5I, সব কটাতে আমার কী লেগে আছে বলতো, হ্যালোজেন আর একটা অ্যালকাইল গ্রুপ, তাই তো, সিম্পলি এটাই তো লেগে আছে। তার মানে ওটাকে আমি মিথাইল ক্লোরাইড যেমন বলছি, তাহলে মিথাইল ক্লোরাইড হোক বা ইথাইল ফ্লুরাইড হোক, ওদের জেনারেল টার্মটা কী হবে, অ্যালকাইল হ্যালাইড। হ্যালাইড, হ্যালাইড কেন ভাই, হ্যালাইডের মধ্যে আমার কী কী হতে পারে, ফ্লুরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড। আর অ্যালকাইলের মধ্যে কী হতে পারে, নেভার এন্ডিং চলতেই থাকবে, মিথাইল, ইথাইল, প্রপাইল এরকম চলবে। তার মানে হ্যালো অ্যালকেন মানে আমি ওটাকে অ্যালকাইল হ্যালাইডও বলতে পারি, বুঝতে পেরেছিস। হ্যালো অ্যালকেনকে আমি তাহলে অ্যালকাইল হ্যালাইড যদি বলতে পারি, তাহলে হ্যালো অ্যালকেনকে আমি বেসিক্যালি এইভাবে রিপ্রেজেন্টও করতে পারি। কীভাবে বলতো, দেখ এদিকে তাকা, এইভাবে RX। কেন, আরে ভাই এইমাত্র দেখলাম আর মানে হচ্ছে অ্যালকাইল গ্রুপ আর এক্স মানে হচ্ছে হ্যালোজেন, ওর সাথে তাই তো লেগেছিল, দেখ আমার হ্যালো অ্যালকেনের মধ্যে তাই লেগে আছে। তার মানে আমি হ্যালো অ্যালকেনকে RX দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, বোঝা গেছে। আর মানে হচ্ছে অ্যালকাইল গ্রুপ আর এক্স মানে হচ্ছে আমার হ্যালোজেন, তাহলে অ্যালকাইল হ্যালাইড, তাহলে হ্যালো অ্যালকেনকে আমি তুই RX দিয়ে রিপ্রেজেন্ট করবো, ক্লিয়ার, বোঝা গেল। চল তাহলে এইবার আমি তুই দেখছি কি 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি আর 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। ক্লাস 11-এও দেখ আমি তুই কত ডিগ্রি কার্বোক্যাটায়ন কোনটা হয় আইডেন্টিফাই করা শিখেছিলাম। এই সেম টেকনিকে এখানে অ্যাপ্লাই করবো, তোকে জাস্ট বলতে হবে কোনটা কত ডিগ্রি হ্যালো অ্যালকেন, ঠিক আছে। চল আমি 4খানা মলিকিউল আঁকছি, তুই আঁকবি খাতায়। ধর আমার কাছে আসছে ফার্স্টে এই মলিকিউলটা, সেকেন্ড হচ্ছে তো CH3CH2X, তারপরটা হচ্ছে তো CH3,
লাস্ট মলিকুলটা হচ্ছে এটা CH3 CH X CH3। কোন কার্বনে কতগুলো করে হাইড্রোজেন লাগালাম? প্রথম মলিকুলটা আমার কাছে হচ্ছে CH3X, সেকেন্ড মলিকুলটা আমার কাছে হচ্ছে CH3CH2X, তারপরের মলিকুলটা কি আছে CH3C, উপরে একটা CH3, ডান দিকে একটা CH3, নিচে একটা X, তারপরটা কি আছে CH3 সিঙ্গেল বন্ড CH, নিচে একটা X, ডান দিকে একটা CH3। আচ্ছা, কেন আমি কোন কার্বনে কতগুলো হাইড্রোজেন লাগালাম সেটা নিয়ে যদি কারোর মনে ডাউট থাকে আমি বলে দিচ্ছি। এই কার্বনের তো 4টে হাত হয়, কার্বনের একটা হাত লেগে আছে হ্যালোজেনের সাথে, তাহলে বাকি 3টে হাত, ওই জন্য 3টে হাইড্রোজেন। এই কার্বনের তো 4টে হাত, কার্বনের একটা হাত লেগে আছে আরেকটা কার্বনের সাথে, তাহলে বাকি 3টে হাতে, ওই জন্য 3টে হাইড্রোজেন। এই কার্বন এদিকে লেগে আছে একটা কার্বনের সাথে, এদিকে লেগে আছে একটা হ্যালোজেনের সাথে, তাহলে কার্বনের 2টো হাত ফাঁকা, ওই জন্য বেসিক্যালি এখানে CH2 হয়েছে। সিমিলার তুই সবকটা এইভাবে বলতে পারছিস কোন কার্বনে কটা হাইড্রোজেন লেগে আছে, তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমার এটা বেসিক্যালি। তাহলে যখনই তোকে বলবে কোনটা কত ডিগ্রি হ্যালো অ্যালকেন, কোনটা কত ডিগ্রি হ্যালো অ্যালকেন, নট কার্বোক্যাটায়ন, এখানে তো কার্বোক্যাটায়ন কোনো পার্ট চলছে না, হ্যালো অ্যালকেন। কীভাবে আইডেন্টিফাই করবো? সিম্পলি আমি দেখবো, ফোকাস করবো কি হ্যালোজেনটা কোন কার্বনের সাথে লেগে আছে। তাহলে আমি এখানে এটাই ফোকাস করলাম, এখানে আমি ফোকাস করবো এটায়, হ্যালোজেনটা লেগে আছে এই কার্বনের সাথে, এখানে ফোকাস করলাম, হ্যালোজেনটা লেগে আছে এই কার্বনের সাথে, তাহলে আমি এটাই ফোকাস করলাম। দেখ, হ্যালোজেনটা যে কার্বনের সাথে লেগে আছে সেই কার্বনটা যতগুলো কার্বনের সাথে লেগে আছে সেটা হচ্ছে ওটা তত ডিগ্রি, ঠিক আছে? এবার 0 ডিগ্রি বলে কিছু হয় না, তাহলে হ্যালোজেনটা যে কার্বনের সাথে লেগে আছে সেটা আমার যতগুলো কার্বনের সাথে লেগে আছে সেটা হচ্ছে তত ডিগ্রি হ্যালো অ্যালকেন। দেখ, এই মলিকুলে হ্যালোজেনটা যে কার্বনের সাথে লেগে আছে সেটা আমার 3টে কার্বনের সাথে লেগে আছে, ওই জন্য এটা হচ্ছে আমার 3 ডিগ্রি হ্যালো অ্যালকেন। তাহলে 3 ডিগ্রি হ্যালো অ্যালকেন মানে আমি বুঝতে পারলাম। 2 ডিগ্রি হ্যালো অ্যালকেন, দেখ এইখানে এই হ্যালোজেনটা যে কার্বনের সাথে লেগে আছে ওটা আমার 2টো কার্বনের সাথে লেগে আছে, এটা হচ্ছে আমার 2 ডিগ্রি হ্যালো অ্যালকেন। এইখানে দেখ হ্যালোজেনটা যে কার্বনের সাথে লেগে আছে ওটা আমার একটা কার্বনের সাথে লেগে আছে, 1 ডিগ্রি হ্যালো অ্যালকেন। দেখ, এখানে হ্যালোজেনটা যে কার্বনের সাথে লেগে আছে ওই কার্বনটা 0টা কার্বনের সাথে লেগে আছে, তাও এটা 1 ডিগ্রি। তার মানে 0টা আর একটা কার্বনের সাথে লেগে থাকলে ওরা হবে হচ্ছে 1 ডিগ্রি, আর 2টো কার্বনের সাথে লেগে থাকলে হবে হচ্ছে 2 ডিগ্রি, 3টে কার্বনের সাথে লেগে থাকলে হবে হচ্ছে 3 ডিগ্রি। বিশ্বাস কর, তোকে কেউ ভাই ক্লাস 12-এর পরীক্ষাতে কোনটা কত ডিগ্রি হ্যালো অ্যালকেন আইডেন্টিফাই করতে দেবে না, কিন্তু যতক্ষণ না তুই কোনটা কত ডিগ্রি হ্যালো অ্যালকেন আইডেন্টিফাই করতে পারছিস তুই অ্যান্সার লিখতে পারবি না, কারণ 3টে টাইপের হ্যালো অ্যালকেনের স্টেবিলিটি আলাদা হবে, রিয়াকশন আলাদা হবে, তুই ডাউটে পড়ে যাবি। তাহলে বুঝতে পারলি তো কোনটা কত ডিগ্রি হ্যালো অ্যালকেন, বোঝা গেছে? আচ্ছা চল, পরেরটা নাম্বার বি লেখ, নাম্বার বি লেখ। তাহলে লিখে রেখেছিস তো কোনটা কটার সাথে লেগে আছে? দেখ, লেখাটা এখানে ক্লাসে কীভাবে লিখবি সেটা তোর দায়িত্ব, তোর মাতৃভাষা যেটা সেটাই তুই তোর মতন লিখে রাখবি। ক্লিয়ার? চল, নাম্বার বি এবার লেখ ডাই হ্যালো অ্যালকেন। আগেরটা ছিল মনো হ্যালো অ্যালকেন, এবার লিখছিস ডাই হ্যালো অ্যালকেন। ডাই হ্যালো অ্যালকেন। আচ্ছা, ডাই হ্যালো অ্যালকেন মানে কি? দেখ, নামের মধ্যেই লুকিয়ে আছে। নাম মানে কি? বেসিক্যালি দুখানা হ্যালোজেন অ্যাটম থাকবে। চল তাহলে ডাই হ্যালো অ্যালকেন। আচ্ছা, ডাই হ্যালো অ্যালকেন বেসিক্যালি আমাদের সিলেবাসে দুখানা ক্লাসিফিকেশান আছে। একটা চল লিখি, ডাই হ্যালো অ্যালকেনের মধ্যে জেমিনাল আর এটা হচ্ছে ভিসিনাল। জেমিনাল আর ভিসিনাল। আচ্ছা, ভিসিনাল মানে কি বলতো? এই ভিসিনাল না, ভিসিনিটি মানে কি? এটা ইংলিশের টার্ম। ভিসিনিটি মানে কাছাকাছি, এক্স্যাক্টলি কাছাকাছি। দেখ, যদি দেখিস ডাই হ্যালো অ্যালকেন মানে কি দুখানা হ্যালোজেন থাকবে, বুঝে গেছিস। যদি কোনো কার্বনে মানে দুখানা হ্যালোজেন লেগে থাকে ওটাকে বলে হচ্ছে ভিসিনাল, ঠিক আছে? আর যদি পাশাপাশি কার্বনে দুটো হ্যালোজেন লেগে থাকে ওটাকে বলে হচ্ছে জেমিনাল। ওকে, দেখ, পাশাপাশি দুটো কার্বনে দুটো হ্যালোজেন এটাকে বলে জেমিনাল, আর একই কার্বনে দুটো হ্যালোজেন ওটাকে বলে হচ্ছে ভিসিনাল। বুঝতে পেরেছিস? তাহলে তোকে পরীক্ষাতে দিতে পারে 3-4টে মলিকুল দিয়ে, এর মধ্যে ভিসিনালটাকে আইডেন্টিফাই করতে তুই পেরে যাবি। যে কার্বনে দুখানা হ্যালোজেন লেগে আছে ওটা হচ্ছে আমার ভিসিনাল, আর পাশাপাশি দুটো কার্বনে দুটো আলাদা আলাদা হ্যালোজেন লেগে থাকলে হচ্ছে আমার জেমিনাল। বোঝা গেল? এইবার আমি যদি হাইড্রোজেন দিয়ে ফুলফিল করি, এই কার্বনে কটা হাইড্রোজেন লাগবে ভিসিনালেরটা? এখানে এই মুহূর্তে 2টো। আর এই কার্বনে কটা লাগবে? এই কার্বনে 2টো, আর এই কার্বনে 2টো, কারণ 2টো করে হাত ফাঁকা। তাহলে এটা হচ্ছে জেমিনাল, ওটা হচ্ছে ভিসিনাল। তাহলে জেমিনাল আর ভিসিনাল আমি আইডেন্টিফাই করতে পারবো। বোঝা গেল? ক্লিয়ার? ঠিক হয়ে গেছে? চল, ডাই হ্যালো অ্যালকেন লিখলি। পরেরটা সি লেখ, নাম্বার সি লেখ ট্রাই হ্যালো অ্যালকেন। জেমিনাল ভিসিনাল খাতার মধ্যে লিখে রেখেছিস। নাম্বার সি লিখছিস ট্রাই হ্যালো অ্যালকেন। ট্রাই হ্যালো অ্যালকেন। ট্রাই হ্যালো অ্যালকেন তার মানে আমার কি বেসিক্যালি 3খানা হ্যালোজেন ঢুকবে। তো 3টে হ্যালোজেন যদি ঢোকে, আমি একটা মলিকুল আঁকলাম এরকম, দেখ 3টে হ্যালোজেন সব এক্স 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 সেমই ধরা যায়। তো 3টে হ্যালোজেন আমার সেম আছে। 3টে হ্যালোজেন আলাদা হলে কী হবে? হবে, কিন্তু আমাদের সিলেবাসে ওসব নেই। 3টে হ্যালোজেন তো সেমই আছে। এই ধরনের মলিকুলকে কী বলে? ভালো করে দেখ, এটাকে আমি শর্টে কী লিখতে পারি বলতে? এদিকে তাকা, CHX3 শর্টে আমি এইভাবে লিখবো তো, CHX3 এরকম বলে। এই ধরনের কম্পাউন্ড যেখানে দেখবি কার্বন, একখানা কার্বন, একটা হাইড্রোজেন আর 3টে এক্স, এটাকে বলে হচ্ছে বেসিক্যালি হ্যালো ফর্ম।
এই ধরনের কম্পাউন্ডের নাম হচ্ছে হ্যালোফর্ম কম্পাউন্ড। আমার তোর কদিন পরেই চলবে হচ্ছে হ্যালোফর্ম রিয়াকশন। হ্যালোফর্ম রিয়াকশন কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, সারা ক্লাস 12-এর অ্যাপ্লিকেশন চলবে। হ্যালোফর্ম, তাহলে হ্যালোফর্ম আমি চিনতে পারছি, CH3 হচ্ছে আমার হ্যালোফর্ম। তো সিমিলারলি আমি যদি CHF3 পাই, নাম কি হবে বল? CHF3 নাম কি হবে? ফ্লুওরোফর্ম। এক্স্যাক্টলি, স্পেলিং কি? FLUOROFORM, ফ্লুওরোফর্ম। যদি পাই CHCl3, নাম কি হবে বল? ক্লোরোফর্ম। চিনিস ক্লোরোফর্ম মলিকুলটা? ছোটোবেলা থেকে শুনছিস, সিনেমাতে দেখেছিস, কালো একটা অ্যাম্বাসেডার গাড়ি আসলো, ঠিক আছে, কিডন্যাপ করে নিয়ে বেরিয়ে গেল ক্লোরোফর্ম মুখে দিয়ে। CHCl3 ক্লোরোফর্ম। CHBr3 নাম কি? ব্রোমোফর্ম। খাতায় লিখে রাখছিস সব, লিখে রাখার জন্য থ্যাংক ইউ। তারপরটা হচ্ছে কি CHI3, নাম কি হবে? আয়োডোফর্ম। এক্স্যাক্টলি, আয়োডোফর্ম মলিকুলটা আমার তোর ক্লাস 11-এ সব জায়গায় লাগবে। আয়োডোফর্ম মলিকুল আমার তোর একটা টেস্ট থাকবে, আয়োডোফর্ম টেস্ট, ভালো করে চিনে রাখবি। CHI3 আয়োডোফর্ম, ঠিক আছে, আয়োডোফর্ম টেস্ট। CHI3 হচ্ছে আয়োডোফর্ম, বোঝা গেল? তাহলে ট্রাই হ্যালো অ্যালকেন হয়ে গেছে। পরেরটা লাস্ট লেক 4 নাম্বারটা, বেসিক্যালি 4 নাম্বারটা। আর বল ভাই, কার্বনে একটা হ্যালোজেন ঢুকিয়েছিলাম, দুটো ঢুকিয়েছিলাম, একই কার্বনে কটা হ্যালোজেন ম্যাক্সিমাম ঢুকতে পারবে? 4টে ঢুকতে পারবে। তোমার লাস্ট টাইপ পড়ছি বেসিক্যালি টেট্রা হ্যালো অ্যালকেন, ঠিক আছে, টেট্রা হ্যালো অ্যালকেন লাস্ট টাইপেরই পড়ছি। তার মানে বুঝে গেছিস ভাই, একটা কার্বনে আমার 4খানা হ্যালোজেন ঢুকছে। তাহলে সিম্পল আমার একটা মলিকুলের এক্সাম্পল নিয়ে বুঝে যাচ্ছি। দেখ এই মলিকুলটা, একটা কার্বনে 4খানা ক্লোরিন লেগে আছে, নাম কি বলতো এটার? ফর্মুলা এটার কি? CCl4, কার্বন টেট্রাক্লোরাইড। আর ফর্মুলা হচ্ছে কি? CCl4, ওকে, কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড। এই মলিকুলটা ক্লাস 11-এ কোথায় ইউজ করেছিলাম বলতো? অর্গ্যানিকের মধ্যে কোন রিয়াকশানে ইউজ করেছিলাম? CCl4 করেছিলাম, ক্লাস 10-এও করেছিলাম, ICSC ওটা তো করেছিল। CCl4 কোথায় করেছিলাম? ক্লাস 11 অর্গ্যানিক পড়ে আসতে বলেছিলাম আজকে। কোথায়? বেসিক্যালি এটা হচ্ছে অ্যালকিনের রিয়াকশনের মধ্যে, দেখবি অ্যালকিনের মধ্যে Br2CCl4 অ্যাডিশন ছিল। অ্যালকিনের মধ্যে Br2 মানে ব্রোমিন আর CCl4 মিডিয়ামে অ্যাডিশন ছিল, ক্লাস 11-এ অর্গ্যানিক কেমিস্ট্রির মধ্যে পড়েছি। একটা জিনিস আমি তুই মনে রাখবো, CCl4 হচ্ছে আমার একটা নন পোলার কম্পাউন্ড, লিখে রাখ, নন পোলার মলিকিউল। CCl4 হচ্ছে নন পোলার মলিকিউল। CCl4 হচ্ছে আমার নন পোলার মলিকিউল। CCl4 হচ্ছে কি আমার নন পোলার মলিকিউল। CCl4 হচ্ছে আমার নন পোলার মলিকিউল, ঠিক আছে। CCl4 হচ্ছে নন পোলার মলিকুল, হয়ে গেছে। তাহলে দেখ বেসিক্যালি আমি হ্যালো অ্যালকেন কারা আমি তো আইডেন্টিফাই করতে পারবো। তার মধ্যে বললাম কি, আয়োডোফর্মকে চিনে রাখতে, কারণ আয়োডোফর্ম টেস্ট আমার হতে চলেছে ভালোভাবেই। আর অ্যালকাইল গ্রুপকে আমি তুই চিনছি, অ্যালকাইল গ্রুপ চিনি, মিথাইল ইথাইলকে আমার তো চেনা আছে। বেসিক্যালি এইবার তোকে দেখাই, দেখো খাতায় এবার হেডিং লেখ। ক্লাস 11-এ যদিও করেছিলাম, একটা পার্ট করেছিলাম, দেখ ডিফারেন্ট আইসি গ্রুপস, ঠিক আছে, এইভাবে ড্যাশ আইসি দিয়ে ছেড়ে দেয়, ডিফারেন্ট আইসি গ্রুপস, ঠিক আছে, ড্যাশ আইসি গ্রুপস, ডিফারেন্ট ড্যাশ আইসি গ্রুপস। তার মানেটা কি? মানে কি অত চাপের কিছু নেই। চল এর মধ্যে 1 নাম্বার লেখ বেনজাইলিক, 1 নাম্বার লেখ বেনজাইলিক, 1 নাম্বার লেখ বেনজাইলিক, বেসিক্যালি ভালো করে দেখবি, চিনে রাখতে হবে কিন্তু, বেনজিনের সাথে যে কার্বনটা লেগে থাকে ওই কার্বনটাকে কি বলে? বেনজাইলিক কার্বন, ঠিক আছে, মনে থাকবে, বেনজিনের সাথে যে কার্বনটা লেগে থাকে সেটাকে কি বলে? বেনজাইলিক কার্বন, খাতায় লিখে রাখবি। আচ্ছা, বেনজাইলিক কার্বন, তার মানে আমি তুই চিনতে পারবো, বোঝা গেছে? তাহলে বেনজিনের সাথে যে কার্বন সেটাকে বলেছে বেনজাইলিক কার্বন। এবারে ধর ওই কার্বনের সাথে লেগে যাচ্ছে একটা হ্যালোজেন, আর বাকি ধর এই বেনজাইলিক কার্বনের দুটো ভ্যালেন্সিকে আমি দুটো হাইড্রোজেন দিয়ে ফুলফিল করবো স্বাভাবিকভাবে, কারণ দুটো হাত ফাঁকা থাকবে, এতে ধর আমি 2খানা হাইড্রোজেন লাগালাম, বুঝতে পারলি? ক্লিয়ার? তাহলে বেনজাইলিক কার্বন আমি তো আইডেন্টিফাই করতে পারবো। আচ্ছা, তাহলে বেনজাইলিক কার্বন বুঝলাম কি ভাই? বেনজিনের পরের কার্বনটাকে বলে বেনজাইলিক কার্বন। বেনজিনের মাথায় CH2, এই গ্রুপটাকে বলা হচ্ছে বেনজাইল গ্রুপ। বেনজিনের মাথায় CH2, এই গ্রুপটাকে কি বলে? বেনজাইল গ্রুপ। বেনজিনের মাথায় CH2, এই গ্রুপটাকে কি বলে? বেনজাইল গ্রুপ। বেনজিনের মাথায় CH2, এই গ্রুপটাকে কি বলে? বেনজাইল গ্রুপ। বুঝতেই পারছিস, বাড়ি গিয়ে না পড়লে, না দেখলে খাতা, এসব মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে কদিন পরে। তাহলে এটা হচ্ছে আমার বেনজাইল গ্রুপ,
বেনজাইল গ্রুপ আমি বুঝতে পারলাম, বেনজিন CH2 একটা হাত ফাঁকা, বেনজিন CH2 একটা হাত ফাঁকা, এটাকে কী বলে? বেনজাইল গ্রুপ। মনে থাকবে, বেনজিন CH2 একটা হাত ফাঁকা। এইবারে ধর ওই বেনজাইল গ্রুপের সাথে একটা হ্যালোজেন লেগে আছে, ঠিক আছে? বেনজাইল গ্রুপের সাথে ধর আমার একটা হ্যালোজেন লেগে আছে, ওটাকে কী বলবো? বেনজাইল হ্যালাইড। তাহলে পুরো মলিকুলটার নাম কী হবে বলতো? তখন বেনজাইল হ্যালাইড, ঠিক আছে? তাহলে এটা বেনজাইল গ্রুপের সাথে একটা হ্যালোজেন লেগে আছে, তাহলে পুরো মলিকুলটার নাম কী বলবো? বেনজাইল হ্যালাইড। বোঝা গেল? বেনজাইল গ্রুপের সাথে একটা হ্যালোজেন লেগে থাকলে মলিকুলটাকে কী বলবো? বেনজাইল হ্যালাইড। ক্লিয়ার? বোঝা গেছে? বেনজাইল গ্রুপের সাথে একটা হ্যালোজেন লেগে থাকলে ওটাকে বলবো হচ্ছে বেনজাইল হ্যালাইড। খাতায় লিখে রাখছিস? আচ্ছা, এইবারে তাহলে এই মলিকুলটার নাম কী হবে তাহলে? CH2Br, এটার নাম কী হবে? বেনজিন CH2Br, এক্স্যাক্টলি, বেনজাইল ব্রোমাইড। বুঝতে পারছিস তো? বেনজাইল ব্রোমাইড, বেনজাইল ব্রোমাইড, BNZYL হচ্ছে বেনজাইল গ্রুপ, ওর সাথে লেগে আছে ব্রোমিন, তার মানে এটা হচ্ছে বেনজাইল ব্রোমাইড, বেনজাইল ব্রোমাইড। বোঝা গেল? চলো, এই ছিল হচ্ছে আমার 1 নাম্বার গ্রুপ, বেনজাইল ব্রোমাইড, বুঝে গেলাম। 2 নাম্বার লেখ, বেনজাইলিক পড়েছি, এবার লেখ অ্যালাইলিক, ALLYLIC, অ্যালাইলিক, ALLYLIC। আচ্ছা, অ্যালাইলিক মানে কি? দেখ, বেসিক্যালি অ্যালাইলিক কার্বন কাকে বলে? ডাবল বন্ডের সাথে লেগে থাকা কার্বনকে বলা হচ্ছে অ্যালাইলিক, যেটা হচ্ছে sp3 হবে, ঠিক আছে? ডাবল বন্ডের সাথে লেগে থাকা কার্বনকে বলা হচ্ছে অ্যালাইলিক, যেটা হবে হচ্ছে sp3। আচ্ছা, sp3 sp2 কি? ক্লাস 11-এ কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারের মধ্যে হাইব্রিডেশনে ছিল। কোন কার্বনের হাইব্রিডেশন কি হয় সেটা কার্বনের সাথে কটা বন্ড লেগেছে আমি তুই দেখে বুঝতে পারি। এনিওয়েজ, চল, মনে রাখছিস কি? তোকে অত যদি চাপ নিতে হবে না, তুই মনে রাখ ডাবল বন্ডের সাথে লেগে থাকা কার্বন, যেটা হচ্ছে বেসিক্যালি sp3, তার মানে যার সাথে সবকটা শুধু সিঙ্গেল বন্ড থাকবে, এই কার্বনটাকে বুঝতে পেরেছি? এই ছবিটা তাহলে খাতায় আঁক। ডাবল বন্ডের পরের কার্বনটাকে বলে হচ্ছে কি আমার? ডাবল বন্ডের পরের কার্বনটাকে কি বলে? অ্যালাইলিক কার্বন, অ্যালাইলিক কার্বন। হ্যাঁ, তুই কেন এসেছিস না পরীক্ষা দিতে? না, ডাবল বন্ডের পরের কার্বনটাকে বলে কি? অ্যালাইলিক কার্বন। কোশ্চেন দেখছি, দাঁড়া। এক মিনিটের ব্রেক। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। অ্যালাইলিক কার্বন কোনটা বুঝতে পারলি? ডাবল বন্ডের পরের কার্বনটাকে বলা হচ্ছে অ্যালাইলিক কার্বন। ওকে, ঠিক আছে। আচ্ছা, এইবারে দেখ, অ্যালাইলিক কার্বন আমি তুই চিনতে পারবো। এইবারে চল বাকি কার্বনের বাকি হাতগুলোকে হাইড্রোজেন দিয়ে ফুলফিল করি। তাহলে এই কার্বনে কটা হাইড্রোজেন লাগবে? দুটো। বুঝতে পারছিস তো? এই কার্বনে কটা হাইড্রোজেন লাগবে? একটা, কারণ 3টে হাতে লেগে আছে, একটা হাতে লাগলো হাইড্রোজেন। আচ্ছা, এইবারে অ্যালাইলিক কার্বনের সাথে আমি একটা হ্যালোজেন লাগিয়ে দিলাম। অ্যালাইলিক কার্বনের সাথে লাগালাম হচ্ছে একটা হ্যালোজেন, আর এই কার্বনের বাকি হাতকে ধর হাইড্রোজেন দিয়ে ফুলফিল করছি, ঠিক আছে? এই গ্রুপটাকে কি বলে? দেখ, আমি তুই আগেরটাই কী শিখলাম বলতো? ফার্স্টে বেনজাইলিক কার্বন শিখলাম, তারপরে বেনজাইল গ্রুপ শিখলাম। সিমিলারলি এখানে আমি তুই ফার্স্টে অ্যালাইলিক কার্বন শিখলাম, তারপরে অ্যালাইল গ্রুপটা শিখবো। অ্যালাইল গ্রুপটা কোনটা? এইটা হচ্ছে অ্যালাইল গ্রুপ। দেখ, CH2 একটা হাত ফাঁকা, এটাকে বলা হচ্ছে অ্যালাইল গ্রুপ। CH2 একটা হাত ফাঁকা,
এটাকে বলা হচ্ছে অ্যালাইল গ্রুপ, বুঝতে পারছিস? CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 একটা হাত ফাঁকা, এটাকে বলে অ্যালাইল গ্রুপ। অ্যালাইল গ্রুপ, তাহলে সব গ্রুপ চিনতে পারবি তো? অ্যালাইল গ্রুপ বোঝা গেল, CH2 ডবল বন্ড CH2 একটা হাত ফাঁকা, এটাকে বলে অ্যালাইল গ্রুপ। অ্যালাইল গ্রুপের সাথে একটা হ্যালোজেন লেগে থাকলে ওটাকে কি বলবো? অ্যালাইল হ্যালাইড। বেনজাইল গ্রুপের সাথে একটা হ্যালোজেন লেগেছিল, ওটাকে বলেছিলাম বেনজাইল হ্যালাইড। অ্যালাইল গ্রুপের সাথে একটা হ্যালোজেন লেগে আছে, এটাকে বলেছি অ্যালাইল হ্যালাইড। বোঝা গেল? ক্লিয়ার? তার মানে তোকে পরীক্ষাতে এইবারে কিন্তু কোশ্চেন দেয়, বোর্ড এক্সামে এসেছিল, 4-5টা মলিকুল দিয়ে জিজ্ঞেস করবে এর মধ্যে অ্যালাইল ব্রোমাইড কোন, অ্যালাইল হ্যালাইডটা কোনটা হবে। বোঝা গেল? তাহলে অ্যালাইল গ্রুপের সাথে একটা হ্যালোজেন লেগে আছে, ওটা হচ্ছে আমার অ্যালাইল হ্যালাইড। বোঝা গেল? ক্লিয়ার? তখন অ্যালাইলিক কার্বন বলবো, বুঝলি তো? অ্যালাইলিক পজিশনে লেগে আছে বলবো। বেসিক্যালি অ্যালাইল গ্রুপ বলতে এটাকেই বোঝায়, CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 একটা থাকে, এটা বলা হচ্ছে অ্যালাইল গ্রুপ। আর অ্যালাইলিক কার্বন হচ্ছে ওটা, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা, তোকে যদি প্রশ্ন করে, আসছি সেই প্রশ্নতে, তোকে ধর আসবো সেই প্রশ্নতে। তাহলে অ্যালাইল গ্রুপ আমি চিনতে পারলাম। পরেরটা লেখ, 3 নাম্বারটা লেখ, লেখ ভিনাইলিক। ভিনাইলিক, ভিনাইলিক, VINYLIC, ভিনাইলিক। ঠিক আছে, তোকে দেবো কোশ্চেন। ভিনাইলিক, 20 মিনিট টাইম, হ্যাঁ। ভিনাইলিক, আচ্ছা দেখ, ভিনাইলিক মানে কি বেসিক্যালি বলতে পারি? ভিনাইলিক মানে কি দেখ, ডাবল বন্ডের কার্বনটাকে বলেছে sp2 কার্বন, সিম্পলি ডাবল বন্ডের কার্বনটাকে বলেছে ভিনাইল কার্বন। ঠিক আছে, ডাবল বন্ডের কার্বনটাকেই বলে কি? ভিনাইলিক কার্বন। সরি, ডাবল বন্ডের কার্বনটাকে কি বলে? ভিনাইলিক কার্বন। এটাও ভিনাইলিক, এটাও ভিনাইলিক, এটাও ভিনাইলিক, এটাও ভিনাইলিক, বুঝতে পেরেছিস? ডাবল বন্ডের কার্বনটাকে বলেছে ভিনাইলিক কার্বন। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো সেই সূত্রে আমি ব্যাপারটা বুঝেছিস? একটা হাতে ধর আমি যে কার্বনটা ভিনাইলিক, বা এটাও ভিনাইলিক, এটাও ভিনাইলিক অবভিয়াসলি, আমি ধর এটাতে লাগালাম হচ্ছে হ্যালোজেনটা, ঠিক আছে? আর বাকিগুলোকে তো আমি হাইড্রোজেন দিয়ে ফুলফিল করলাম, দেখতে পাচ্ছিস তো? বাকিগুলোকে আমি হাইড্রোজেন দিয়ে ফুলফিল করেছি। তাহলে সিমিলার হতে আমি ভিনাইলিক কার্বন চিনি, এই গ্রুপটাকে বলা হচ্ছে ভিনাইল গ্রুপ। CH2 ডবল বন্ড CH একটা হাত ফাঁকা, এই গ্রুপটাকে বলা হচ্ছে ভিনাইল গ্রুপ। CH2 ডবল বন্ড CH একটা হাত ফাঁকা, এটাকে বলা হচ্ছে ভিনাইল গ্রুপ, বুঝলি? আচ্ছা, ভিনাইল গ্রুপের সাথে একটা হ্যালোজেন লেগে থাকলে ওটা কি বলে? ভিনাইল হ্যালাইড। একইভাবেই ভিনাইল হ্যালাইড, এইবারে বুঝেছিস? তাহলে ভিনাইল হ্যালাইড কোনটা? CH2 ডবল বন্ড CH ভিনাইল গ্রুপের সাথে একটা হ্যালোজেন লেগে থাকলে ওটা বলবো ভিনাইল হ্যালাইড। বোঝা গেছে? ক্লিয়ার?